আহারে, এত সুন্দর একটা জায়গা দীঘার বুকে আছে, না আসলে হয়তো আমি মিস করে যেতাম। দিনে দিনে দীঘার মুকুটে ছোট্ট ছোট্ট করে পালক অ্যাড হচ্ছে। এই জায়গাটায় এসে না আমার মনে হচ্ছে সেই ছোটবেলার যে দীঘা, যেটা আমরা দেখে অভ্যস্ত ছিলাম, যে দীঘা মানেই হচ্ছে বিস্তীর্ণ এরিয়ায় ঝাউবন, সেই ঝাউবনের একটা ফিল তুমি পাবে। এই জায়গাটায় এসে তুমি যদি বসো না, বিভিন্ন রকমের পাখির আওয়াজ তোমার কানে আসবে। আমি চলে এসেছি দীঘার বুকে এরকম একটা অচেনা জায়গায়, যে জায়গাটা তোমাদের হয়তো চোখের সামনেই থাকে কিন্তু তোমরা কখনো এটাকে লক্ষ্য করো না। যেরকম দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার এই যে জগন্নাথ মন্দিরের ঠিক সামনে, আর জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটে এরকম একটা পার্ক তৈরি করা হচ্ছে। এই পার্কের বিবরণ তোমাদের সামনে তুলে ধরতে এসেছি। এই জায়গাটি হয়তো এখনো অনেকের কাছে অজানা। যেরকমটি তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি এই রকম একটা ফাঁকা জায়গায়। এই জায়গাটা এই মুহূর্তে অনেকেই আসেনি, যেটা বলতে পারো দীঘার বুকে একটা অফবিট জায়গা। এই অফবিট জায়গাটায় এসে তুমি যদি টাইম স্পেন্ড করো, এই জায়গাটার প্রেমে পড়ে যাবে। এই জায়গাটায় তুমি যদি চুপ করে 10 মিনিট বসে থাকো, বিভিন্ন পাখির আওয়াজ, বিভিন্ন পাখির তাদের ডাক তোমার কানে আসবে। নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। সামনেই তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের গেট, আর এসে এরকম বাদিকে একটা রাস্তা চলে গেছে। চলো। সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর খুব সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর এই দেখো, যেখানে প্রকৃতি নিজেকে উন্মুক্ত করে দিয়েছে, এই জায়গাটায় যদি তুমি একবার বিকেলের দিকে আসো তাহলে অবশ্যই ভালো লাগবে। ওয়াও, জায়গাটায় আসলেই কিরকম একটা গা ছমছম ছমছম করছে। আর দেখো, দু সাইডে এরকম তোমার গাছপালা যুক্ত একটা জায়গা, আর মাঝখানে এরকম একটা রাস্তায় দেখো সুন্দরভাবে রং করা হয়েছে, আর গাছের শুকনো পাতাগুলো পড়ে আছে। তুমি যদি এই রাস্তাটা দিয়ে একটুখানি হাঁটো না, আমি বলছি একটু হলেও মনে হবে যে তোমরা দীঘার থেকে অন্য কোথাও একটা চলে এসেছো। দেখো একবার এই জায়গাটা কি সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ, এই ঝাউবনের ঠিক ওপাশেই দীঘার সমুদ্র সৈকত, আর বিভিন্ন রকমের পাখির আওয়াজ তোমার কানে আসবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে সি বিচের দিকে যাওয়া যাবে। তো এখনও দীঘার পাশে এরকম ঝাউবন যে আছে, আর এই ঝাউবনকে কেন্দ্র করে এরকম একটা সুন্দর রাস্তা তৈরি করার যে পরিকল্পনা, সত্যি এটা অসাধারণ একটা চিন্তাভাবনা। চলো আমরা সি বিচের দিকে চলে যাব এই রাস্তাটা দিয়ে, আর দেখব আর কতটা আমাদের যেতে হচ্ছে। পুরনো দীঘার ঝাউবনকে কাজে লাগিয়ে এই জায়গাটাকে এত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, যে জায়গাটায় আমি এসে অন্তত মুগ্ধ হয়ে গেলাম। আমরা ছোট বয়সে সবসময় দেখে এসেছি দীঘা মানেই হচ্ছে ঝাউবন, আর এই ঝাউবনকে কেন্দ্র করে আমাদের দীঘার ঘুরতে আসার যে উন্মাদনা, সেটা অবশ্যই একটু বেড়ে যায়। কিন্তু সাম্প্রতিককালে এই ঝাউবন আস্তে আস্তে দীঘার বুক থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছিল। তো আজ আমি এই জায়গাটায় এসেছি, যেখানে তুমি দেখতে পাবে সেই পুরনো দীঘার একটি ঝলক, পুরনো দীঘার সেই ঝাউবন, পুরনো দীঘার
সেই ঝাউবনের মধ্য দিয়ে তোমার সি বিচে যাওয়ার পথ, এই জায়গাগুলো তুমি এখানে আসলে পাবে। হয়তো এই জায়গাটা ইন ফিউচারে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হবে, কিংবা এখানে আরও বাচ্চাদের কিংবা বড়দের বিনোদনের সরঞ্জাম তৈরি করে এই জায়গাটাকে টিকিট সিস্টেম করে দেওয়া হবে। আমরা তার দিকে অবশ্যই লক্ষ্য রাখব। আর এই যে রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তাটার জাস্ট সৌন্দর্য তুমি একটুখানি অনুধাবন করো। আমরা এসেছিলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে, এসে বাদিয়ে গেছিলাম। এবার ডান দিকটা একটু গিয়ে দেখে নিই এই দিকটায় কি আছে। এই রকম একটা জায়গা তৈরি করা হচ্ছে, যে জায়গাটায় সুন্দরভাবে এরকমভাবে পাথর দিয়ে এই জলাশয়টাকে ফিল করা হচ্ছে। সুন্দর একটা রাস্তা ঝাউবনের মধ্যে দিয়ে চলে গেছে। আর দেখো ডান দিকে এরকম ঝাউবন দেখতে পাচ্ছ, বাদিকেও এরকম দিগন্ত বিস্তৃত ঝাউবন তুমি দেখতে পাবে। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ দীঘা সি বিচ। আহারে, এত সুন্দর একটা জায়গা দীঘার বুকে আছে, না আসলে হয়তো আমি মিস করে যেতাম। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জাস্ট এই জায়গাটার চার সাইডটা তোমরা একটুখানি দেখে নাও। এই জায়গাটায় এসে না সত্যি এত দিন আমরা দীঘায় আসছি, এই জায়গাটায় এসে হঠাৎ করে মনে হচ্ছে দীঘাকে একটা নতুন রূপে আমরা পাচ্ছি। পার্কে আসলে তোমরা হরিণ দেখতে পাবে, জিরাফ দেখতে পাবে। এরকম সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এই হরিণ আর জিরাফগুলোকে দেখতে যে এত সুন্দর লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে এই নির্মীয়মান পার্কের বিবরণ তোমাদের সামনে তুলে ধরলাম। এবারে দেখে নিই এই পার্কটিতে তুমি কিভাবে আসবে। এই যে পার্কটার এন্ট্রি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের যে গেটের ঠিক অপোজিটে। তো এটাও একটা নতুন আকর্ষণ হতে চলেছে ইন ফিউচারে।